ধারাবাহিক প্রক্রিয়া প্রতি মাসে আমাদেরকে বসতে হয়, আলাপ আলোচনা করতে হয়, মূল্যায়ন করতে হয়। বিগত মাসে কি হয়েছে, আগামী মাসে কি করবে, এটাই আমাদের এক কথায় কাজ। এটার সফলতা যদি আমরা 1% হলেও সফলতা আসে এবং সমস্যা যদি আমরা নির্ণয় করতে পারি, আগামী মাসে এখান থেকে আর একটু আমাদের সফলতা আসে। এটা আমাদের থিওরি বুঝতে কষ্ট হয় না। আশা করছি আমরা আমাদের সফলতার কাছাকাছি ইনশাআল্লাহ। এই যে আপনারা দেখেছেন এখন থেকে 4 মাস আগে, কিন্তু যেটুকু সময় থাকবে আমি আপনাদেরকে কাউকে বলবো না আপনারা ভালো মানুষ হন, আপনারা প্রফেশনাল হন। আপনাকে রাষ্ট্র বেতন দেয়, আপনি আপনার দায়িত্ব পালন করবেন। এই যে ওসি সাহেব বলছে, আমি কিন্তু ওনাদেরকে বলি না যে আপনারা একজন বিএনপি সভাপতি, একজন বিএনপি সেক্রেটারি হয়ে যান। আপনারা ইউনিয়নে থাকেন, ওসিয়ে থাকেন, রাষ্ট্র আপনাদেরকে বেতন দেয়, আপনারা রাষ্ট্রের দায়িত্বটা পালন করলে আমি খুশি। এগুলো আমার ক্লিয়ার মেসেজ এবং এটা সকল অফিসারের জন্য এটা প্রযোজ্য। এখানে যারা আসছেন, আমাদের গণমাধ্যম ব্যক্তিত্ব আছেন, আপনারাও আপনাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, সমাজের সমস্যাগুলো আপনারা তুলে ধরুন। আমরা স্ব অবস্থান থেকে সেটাকে শুধরানোর চেষ্টা করব, রেকটিফাই করার চেষ্টা করব। অহেতু কোন ইস্যু সৃষ্টি করবেন না। আপনারা তো লিখেন, আমি তো দেখি না, আমি চাই আমার বিরুদ্ধে প্রতিদিন লিখুন। প্রতিদিন লিখলে আমি খুশি। গতকালকে আরেকটা বিষয় নিয়ে আমাকে এক সাংবাদিক ফোন করছে, আমি পজিটিভলি গ্রহণ করছি। আমি যে আপনি যে লিখছেন আমি খুশি হইনি। নেগেটিভ লিখবেন, তাহলে আমি আলোচনায় থাকবো। মাঝে মাঝে একটু নেগেটিভ প্রচারও অভ্যস্ত। এই জন্য আপনারা সমাজের অসঙ্গতি নিয়ে লিখবেন, আমরা সেটা সমাধান করবো। তাহলে জাতীয় সমস্যাতে আপনারও অংশগ্রহণ হলো। এই যে আমি কত ধৈর্য ধরে দেখছেন, হয়তো আপনাদের এর মধ্যে নতুন প্রার্থীও খুঁজতে হবে। শরীরের যে অবস্থা, মনে হয় না 5 বছর কন্টিনিউ করবো। তারপরেও আপনাদেরকে সময় দিচ্ছি, মনোযোগ সহকারে আপনাদের কথা শুনছি। যদি আল্লাহ হায়াতকে বাঁচিয়ে রাখে, আমার যেটা লক্ষ্য স্থির করা, শতভাগ না হলেও ইনশাল্লাহ কাছাকাছি বুঝতে পারবো। এটার জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার। আমাদের আর অল্প কিছু অফিসার বাকি আছে, ইনশাল্লাহ সেগুলো চলে আসবে। তাহলে এ বিষয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি আমার কোন লোকজন এ ধরনের কোন অপরাধ করে, আমি তাকে আইনের আওতায় আনবো। ডায়াগনস্টিক সেন্টার, স্বাস্থ্য সাহেব ওনাদেরকে চায়ের দাওয়াত দিবেন, ওনাদেরকে সুযোগ দিবেন, ওনাদের কাগজপত্র ঠিক আছে কিনা, এরপরে ওনাদের গুণগত মান, পরীক্ষার গুণগত মান। ব্রিকফিল্ডের কথা আমরা এর আগে বলেছিলাম, ইউনু মহোদয় নিশ্চয় স্মরণ আছে। ব্রিকফিল্ড গুলাতে ওনাদেরকেও কাগজপত্র ঠিক আছে কিনা, ওনাদের সামনে সিজনের আগে ওনাদেরকে ডাকবেন কাগজপত্র ঠিক করতে, না হলে আমি কিন্তু বন্ধ করে দিতে বাধ্য হব। এবং ওনারা কঙ্কর ভাঙ্গাই যেন বিক্রি না করে, এটা ওনাদেরকে নির্দেশ দিয়ে দিবেন। ইঞ্জিনিয়ার সাহেব চলে আসছে, আপনি ঠিকাদারদেরকে বলে দিবেন ভাঙ্গা কঙ্কর রাবিশ কিনা যাবে না। 2 নম্বরই বানানো যাবে না, বানাইলে যেহেতু 1-এর পরে 2 আছে, এটা যে যে কাজে ব্যবহার হয় সেখানে যাবে। আমার কোন রাস্তাঘাটে 2 নম্বরই আমি অ্যালাউ করব না। বাজার কমিটির সাথে বৈঠক করার কথা, ওসি সাহেব, ইউনো সাহেব মিলে আমাদের নেতৃবৃন্দ সহযোগিতা করবেন।
বিশেষ করে আমাদের এই মুহূর্তে দুটো বড় বাজার, প্রথমে আমরা বাগমারাকে ধরি, বাজারের ব্যবসায়ী সমিতির সাথে বলবেন বাজার ব্যবস্থাপনা নিয়ে আমরা ওনাদেরকে দিতে চাই। নিশ্চয় আপনারা এর মধ্যে অবগত হয়েছেন, আমি নাঙ্গলকোটে সিসি ক্যামেরার আন্ডারে নিয়ে আসছি, লাইটিং এর আন্ডারে নিয়ে আসছি, আলাদা সিএনজি স্টেশন করে দিচ্ছি, আলাদা মোটরসাইকেল স্ট্যান্ড করে দিচ্ছি। তাহলে আপনি দিবেন না, না দিয়ে যদি ওনাদেরকে চান প্রত্যেকে দিবেন না, হাত পা বেঁধে আপনি সাঁতার কাটতে দিলে সাঁতার কাটতে পারবে, আপনি আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দেন। জবাবদিহিতার মধ্যে আমাদের বাজার কমিটি হবে এবং বাজার সিসি ক্যামেরার আন্ডারে থাকবে, থানায় এটার মনিটর থাকবে। মাদক ছয়লাভ সারা দেশ, কিন্তু আমার এলাকায় মোটামুটি ইনশাল্লাহ সহনীয় পর্যায়ে আসছে, আমার আত্মবিশ্বাস। শতভাগ আসে নাই, ভবিষ্যতেও আসবে না, কিন্তু সহনীয় পর্যায়ে। আগে যেটা খাই বাপের বয়সী দাদার বয়সী দাদার মুখের মধ্যে বিড়ি ধোয়া ছাড়ে দিত, এখন এটা একটু কমছে। যদি আমি বল না করি, আমার ক্যামেরা যদি বল না করে, কমপক্ষে আতঙ্কে আছে। আমরা এটার জন্য আরো কিছু পদক্ষেপ নেব। কমিউনিটি পুলিশ আছে, আমাদের একটা সামাজিক সংগঠন আছে, আমাদের ক্রীড়া সংস্থা আছে, আমাদের প্রশাসন আছে, স্কুল কলেজ মাদ্রাসা আছে, জনপ্রতিনিধি আছে, সবাইকে নিয়ে বৃষ্টি একটু কমলে আমরা প্রতিটা ঘরে ঘরে ইমামদেরকে নিয়ে বলবো, ইমাম সমিতি আছে, শিক্ষক সমিতি আছে, বিশ্বভিত্তিক সবাইকে নিয়ে আমরা যদি ইনশাল্লাহ কমর বেঁধে নামি, আমি মাদক থেকে শিক্ষা থেকে সবকিছু মিলে ওই যে আমার এক কথায় সুশাসন দিতে আমি সামর্থ্য হব এবং সেই অভিযানে আপনারা আমার সহযাত্রী হিসাবে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন। যানজট বাদ করার বিষয়ে আমাদের কিছু প্ল্যান অলরেডি আছে। মুক্তির বিষয় মহোদয় এবং আমাদের ওসি সাহেব ওনারা একসময় গুচ্ছি যাবে, ওখানে যারা স্থানীয় সমাজের নেতৃত্ব দেয়, বাজারের নেতৃত্ব দেয়, বড় ব্যবসায়ী, ওনাদেরকে নিয়ে চা খাবে এবং সমস্যাগুলা জানবে যে কি সমস্যা, আমরা কি করলে এটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। তাহলে আমাদের এই দুটা বাজারের যানজট গেল। তারপরে স্থানীয় বিরোধ, আমি যতটুকু জানি লালমাইতে কিছু কিছু এলাকা এখনো সর্দার প্রথা আছে না, আছে না সর্দার প্রথা, এদেরকে নিয়েও আমরা একসময় চা খেতে পারি। তাহলে হাঁস নিয়ে মুরগি নিয়ে জমি লাইন নিয়ে জেলা থানা কোর্ট কাছারি মামলা মোকদ্দমা না হয়, আমরা এই সর্দার প্রথা বা গ্রামের যে সালিশি, আমরা প্রয়োজনে একটা সালিশি বোর্ডের চিন্তাও করতে পারি। তাহলে স্ব গ্রামে কিছু কিছু সমস্যা যদি সমাধান হয়, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। তারপরে আসেন খাল জমি, এটা যেহেতু আমাদের এসিলেন না ইউনুস, উনি নিজে এসিলেন, আপনার কাছে নিশ্চয় চিঠি আসবে, আপনি প্রতি ইউনিয়নে কমপক্ষে একটা করে খেলার মাঠ বা মিনি স্টেডিয়াম দিতে হবে। তো সেটা কার জমি দিবেন? এখন তো মানুষের, এখন তো আর নবাব প্রয়োজন নেশা নাই, কালাম মজুমদার নাই যে ওনারা জমি দিয়ে দিবে। এখন আমরা কৃপণ হয়ে গেছি, তা আমাদের সামর্থ্যেরও বিষয় আছে। সেক্ষেত্রে খাল জমি যারা দখল করে আছে, ওই জমি দখল মুক্ত করে জরুরি হয়ে গেছে, কারণ আমাদের প্রতি স্টেডিয়াম, প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম করতে হবে। এটাও কিন্তু মাদক নিয়ন্ত্রণের জন্য একটা নিয়ামক ভূমিকা পালন করে। শিক্ষা স্যার বলছে কি, ওয়ার্ল্ড কাপ উপলক্ষে মাদক কিছু কমছে, কিন্তু আমার আগে পরে অভিজ্ঞতা আছে, কিরে আজকে বেশি খাইলি কেন? মন খারাপ। নিয়ম অনুযায়ী মন খারাপ হইলে আল্লাহর কাছে সহায়তা চাওয়ার কথা, চিন্তা করার কথা। তো ওয়ার্ল্ড কাপে তো যে দল জিতছে সে দলে শ্যাম্পেন পার্টি করছে, হ্যাঁ, আবার যে দল হাসছে তারাও তো মন খারাপ করে কিছু এটা খাইছে।
এই জন্য প্রত্যেকক্রিয়া প্রতিক্রিয়াও আছে। হ্যাঁ, তবে খেলাধুলাতে কিছু উন্নতি হয়, যার কারণে আমি দেখছি আমি নাঙ্গলকোটে তো বিশাল খেলার আয়োজন করে দিছি। আপনার এখানেও ক্রীড়া সংস্থা আছে, কিছু খেলাধুলার সামগ্রী আছে, এগুলা দিয়ে আপনি চেষ্টা করেন, ইনশাল্লাহ হবে, আমি আশাবাদী। অটো স্ট্যান্ড যদি করা যায় উচ্চি রোডে, তারপরে আমাদের বিশেষ করে ব্রিজের গোড়া থেকে বাজারের দক্ষিণ মাথা পর্যন্ত কোন গাড়ি দাঁড়ানো যাবে না। সাইনবোর্ড লাগাই দিবে, মাইকিং করবে, প্রয়োজনে একটা মাইক লাগাই দিবে যে বাজারে গাড়ি দাঁড়ানো যাবে না, যাত্রী উঠানামা করা যাবে না। তার আমরা চেষ্টা করে দেখি, কারণ এটা একটা বড় সমস্যা, এটা ইচ্ছা করলে আমরা একদিনে সমাধান করতে পারবো না। আর আপনারা নিশ্চয় অবগত হয়েছে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আজকেও রাতে ফিরার পথে বাগবাড়া, সানিসো, এমনকি লাকসা পর্যন্ত এই বিষয়ে আমি প্রথম থেকে সচেতন চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সেটা সময় সাপেক্ষের ব্যাপার। আমাদের বিশেষ করে ওসি সাহেবের জন্য, ওনারা ভালো লোক, আপনি আসছেন, আপনার 30টা প্রতিষ্ঠানে কিছু উন্নয়নের সাথে আসছে, এটার জন্য আপনি একটু খোঁজ খবর দেন, যেখানে জরুরি সেখানে দিবেন অগ্রাধিকার ভিত্তিতে। আপনাকে লালমাই পরিবারের স্বাগত। তাহলে কমিউনিটি পুলিশ এটা একটা সমাজ সংস্কারের জন্য, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এটাকে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ করব। এটার মাধ্যমে আপনার 18 জন 20 জন পুলিশ দিয়ে আমার 3 লাখ মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আমরা কমিউনিটি পুলিশকে অনেক বেশি সামাজিক কাজে অন্তর্ভুক্ত করবো ইনশাআল্লাহ।